A big welcome back to my channel. So আমার চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন আমরা আছি হচ্ছে দাবাই পানি, আর দাবাই পানির এই সুন্দর ভিউ দিয়ে এই ব্লগটা আজকে এখানে শুরু করলাম। তো কালকে রাতে আমরা দাবাই পানিতে পৌঁছেছি। কালকে রাতে তো এখানেই স্টে করেছিলাম, আর সকালে তো উঠেই এত সুন্দর ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। রাতে যখন এসি তখন তো পুরো অন্ধকার ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। তো এই অফবিট প্লেসে ঘুরতে আসার যে সাংঘাতিক এক্সপিরিয়েন্স, তাও আবার বাইকে, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো তার আগে রুম ট্যুরটা দিয়ে দিই। তো এখানে ছিল দুটো বেড, আর ওদের কোনো রকম সিঙ্গেল রুম অ্যাভেলেবেল ছিল না, আর সাথে এই জানলা দিয়েও ভিউ এনজয় করা যাবে। এখন আমাদের রেডি হতে হবে, আর তার আগেই চলে এলো হচ্ছে ব্রেকফাস্ট। তো এখানে যে কটা হোমস্টে আছে সেই হোমস্টেগুলোতে ফুডিং প্লাস স্টেইং একসাথে থাকে প্যাকেজ ওয়াইজ, আর পার পার্সন হিসাবে এখানে পয়সা দিতে হয়। সেটা ডিপেন্ড করে কোন হোমস্টে তুমি নিচ্ছ সেই হোমস্টের উপর, সেখানে কেমন কি প্যাকেজ, কেমন ফুডিং দেবে, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, তো এরকম কিছু প্যাকেজ থাকে। আর এই ভিউটা সত্যি ছেড়ে সত্যি যেতে ইচ্ছা করছে না, বাট আমাদের যেতে হবে। হোমস্টে থেকে বেরোলাম, আর এই খারাপ রাস্তাটা শুরু হলো। তো কালকে আমরা এই খারাপ রাস্তা দিয়ে এখানে এসেছিলাম। তো যেটা হয়েছিল, কালকে আমরা যখন দার্জিলিং থেকে বেরোই অনেকটা অন্ধকার হয়ে এসেছিলো, আর আমরা দাবাই পানিতে আসবো আমাদের কোনো আগে থেকে ডিসাইড ছিল না। তো আমরা রাস্তা থেকে আসার সময় ঠিক করি যে দাবাই পানিতে আজকে থাকবো, যেহেতু আমাদের দাবাই পানিটা একদম ফেরার রাস্তাতেই পড়েছে। দাবাই পানির একজন হোমস্টে দাদার সাথে কথা বলি, তো উনি আমাদের লোকেশানটা দেয়। তো আমরা এই লোকেশান ধরেই এখানে আসি, কিন্তু ওনার যে হোমস্টেটা ছিল সেটা আরও অনেকটা মানে দূরে ছিল। তো রাস্তা খারাপের জন্য আমরা রিস্ক নিইনি, আমরা সামনে যেটা পেয়েছি সেখানেই থেকে গেছিলাম। আর ওনাকে ফোন করে বলে দিয়েছিলাম যে না, আমরা রাস্তা খারাপ, তো আমরা আপনার ওখানে পৌঁছাতে পারছি না। আর দেখছো রাস্তাটা এত খারাপ, মানে অফবিট প্লেস সত্যি, মানে বাইকে আসলে একটু রিস্কই থাকে। তো যেহেতু অন্ধকার হয়ে যায়, দিনের বেলা তো ঠিক আছে, তুমি দেখে চালাতে পারবে। তো যারা ভাবছো যে দাবাই পানিতে আসবে, চেষ্টা করবে দিন থাকতে থাকতে মানে চলে আসার, কারণ রাস্তা কিন্তু খুবই খারাপ। এখানকার লোকজন সবাই এই ভাঙা রাস্তার উপর থেকে যাওয়া আসা করে, বাজার দোকান সমস্ত কিছু করে। কারণ দাবাই পানির মানে এটা একটু ঢালের দিকে, নিচের দিকে, তো নিচের দিকে অতটা বাজার দোকান নেই, লোকাল মার্কেটও অনেক দূর। তো আমরা কালকে রাতে যখন আমরা বলেছিলাম যে ননভেজ খাবো, তো কালকে রাতে আমাদের ডিনারে দিয়েছিল হচ্ছে মাটন। তো সেই মাটনটা ওরা এতটা দূর এসে কিনে নিয়ে গিয়ে তারপর রাতে রান্না করে আমাদের খাওয়ায়। তো এখানকার মানুষজন তো খুবই ভালো, ব্যাস এবার রাস্তা ভালো। এইটা দিয়ে ঢুকেছিলাম, এই টার্নিংটা নিয়ে না, এই টার্নিংটা দিয়ে ঢুকেছিলাম আমরা, তো এদিক দিয়ে আসছিলাম, মনে নেই? হ্যাঁ, আবার ব্যাক করে এসেছি। তখন একটা ফটকা লেগেছিল যে এখন পুরো বুঝবো রাস্তাটা ভালো রাস্তা, ক্যামেরা চলছে না। আমরা যাচ্ছি এখন চিকন যাওয়ার পরে কি সুন্দর একটা ঝর্ণা আমরা দেখতে পাচ্ছি। পাহাড়ের মধ্যে বট গাছ, আর এই আমরা এখন যাচ্ছি একটা ঢালু রাস্তা, অনেকটাই খারাপ রাস্তাটা দিয়ে যাচ্ছি। এখন হচ্ছে আমরা শিটংয়ের দিকে, শিটং যোগীঘাট। রাস্তা আমরা ভালো পেয়েছি, তাই আমাদের গাড়ির স্পিডটাও বেড়ে গেল। এই যাচ্ছি 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 যাচ্ছি, বাবু যাচ্ছে।
আবার রাস্তায় তো অনেক হোমস্টেই পড়ছিল, কিন্তু আমরা একটু বেস্ট প্লেস, ভালো লোকেশন চাইছিলাম, তাই সবাই আমাদেরকে বললো যে নদীর পাশে থাকতে হলে এই রাস্তা দিয়ে যেতে হবে। পেলে যে গাড়ি রাখা ওটা কি ওটাই হবে। কোনটা গো? ওই যে সামনে গাড়ি, সেটা করে ওই যে রোডটা কোথায়? বাইক নিয়ে চলে এসেছি, বাট ওইখানে গাছের পেছনে হোমস্টেটা। তো উনি বললো যে না, আরও ব্যাক করে আসতে হবে, তাই বাবু আবার ব্যাক করে আসছে। এই হচ্ছে রাস্তা। চলো আস্তে আস্তে। বুঝলে? চলে এসেছি আমরা হোমস্টেতে। মনে হচ্ছে হোমস্টেতে লোকজন আছে। ফাইনালি একটা ভালো জায়গায় এসে পৌঁছেছি। ভিউটা আমি পরে দেখাবো। অলরেডি একবার লাগেজগুলো খোলা হয়ে গেছে, লাগেজ নিয়ে বাবু ভেতরে ঢুকেছে। তো এখন হচ্ছে আমরা ভিউয়ের দিকে যাচ্ছি। ভিউটা অ্যাকচুয়ালি সারপ্রাইজ, মানে এতটা ভালো হবে আমরা নিজেও বুঝতে পারিনি, ভাবতেও পারিনি। তো এখানে একটা যাই হোক দোলনা লাগানো আছে, আর এই হচ্ছে হোমস্টে। এখানে একটা হোমস্টের জায়গা থাকার, আর আমাদের স্পেশালি একটা রুম দিয়েছে দাদা। এই হচ্ছে ভিউ, এই সারপ্রাইজ ভিউ, মানে এই হচ্ছে ঝর্ণা, এই ঝর্ণা, আর এই হচ্ছে আমাদের রুম। এর থেকে ভালো কিছু আর কি হতে পারে। হ্যালো, কতটা খুশি বলো তুমি? এটা আমাদের সেরা হোমস্টে। সেরা হোমস্টে। রুমটা একটু ছোট, ফ্যান আছে উপরে, কিন্তু এখানে বেসিন, মিরার, ওয়াশরুম, কিন্তু লোকেশনটা একদম বেস্ট। এই হচ্ছে ঘর, আর এই হচ্ছে অলরেডি ওখানে মানুষজন নেমে স্নান করছে, আর আমরা এই রুম থেকে গিয়ে এই সিঁড়ি থেকে নেমে এখানটা আমরা পুরোটাই অ্যাক্সেস করতে পারবো। যাই হোক, খুবই ভালো লাগছে। আর এই যে ভাত, ভেজ ম্যাঞ্চুরিয়ান, ডাল, স্যালাড, আর এখানে একটা ভেজ দিয়েছে তরকারি। বাবু এর উপরে ভাত ফেলে দিয়েছে, আর এখন আসছে মাছ, আসবে মাছ দেবে। আমাদের খাওয়া শুরু করছি। কাস্টার্ড মাছ, এখানে আবার কাস্টার্ড দিয়েছে, মাছের ঝোল, দুর্দান্ত খাবারের টেস্ট। এইটা হচ্ছে সি দ্য লুক, এটা হচ্ছে ভিউ, আর এটা হচ্ছে আমাদের রুম। খুব ভালো একটা হোমস্টে এসে তো আমরা ভীষণ খুশি। আর সন্ধ্যাবেলায় চলে এসছে গরম গরম পেঁয়াজি, আর এখানে কফি দিয়েছিল। আর এখানকারের হোমস্টের দাদার আর প্রত্যেকটা মানুষের ব্যবহার এত ভালো, ভীষণ ফ্রেন্ডলি আর ভীষণ ভালো। মানে আমরা একটুখানি সময় আমরা মনে হচ্ছে যেন আমরা অনেক দিন ওনাদের চিনি, আর ওনাদের ব্যবহার পেয়ে মনে হচ্ছে ওনারাও আমাদেরকে বহুদিন ধরে চেনে।
খুব মজা করছি। তো এই ব্লগটা এখানেই পর্যন্তই রাখছি। নেক্সট ব্লগ আসতে চলেছে খুবই তাড়াতাড়ি। সো আমার এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলটাকে। সো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো।